স্নেল, এগুলি হলো এই স্নেল বলে, অর্থাৎ হলো শামুক। মোটামুটি ভালো, খুবই ভালো এগুলো, এবং খুবই হেলদি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বাস্থ্য সচেতন এরা সবাই, এবং এরা খুব দয়ালু। একদম টাটকা এখান থেকে বের করে আপনাকে এক্ষুনি রেঁধে দিবে, এক্ষুনি আপনি যেটাই দেখাবেন সেটাই তারা রেঁধে দিবে। হ্যাঁ, তো দেখেন আমরা কোথায়, তারা কোথায়। আমরা মসজিদের স্যান্ডেল চুরি করতে অভ্যস্ত, আর তারা মসজিদের স্যান্ডেল দিতে অভ্যস্ত, দান করতে অভ্যস্ত। বুঝতে পারছেন? বাঙালি মোটামুটি ঈদের আগে, দুইটা ঈদের আগে 2 মাস এরা ডাকাতি করে, আর 10 মাস এরা চুরি করে। এর মানে কি বুঝালো? এর মানে বুঝালো যে কোনো দিকেই বাঙালি, বাংলাদেশি, বাঙালি না, কারণ বাঙালি বললে আবার ইন্ডিয়ার কথা চলে আসে। বাংলাদেশি তারা একদম মানে কি বলবো, আর মানে গালিও দিতে ইচ্ছা করে না এদেরকে। গালি গালি শুয়োরে বাচ্চারা নিজের তো কোনো কোয়ালিটি বিল্ড আপের দিকে কোনো খেয়াল নাই, খালি পরের ধনে পোদ্দারি, আর যার ধন দেখবে তার পাছা দিয়ে বাঁশ দিতে অভ্যস্ত। এই জন্য বাঙালি সবখানেই নিগৃহীত, নিকৃষ্ট। আর যে বাঙালিগুলো পৃথিবীতে নাম করেছে তারা কিন্তু অবশ্যই, যদিও তারা সকলেই আমেরিকা এবং সেই ধরনের ক্যাপিটালিস্ট কান্ট্রির দালাল, তারপরেও তারা অনেক ফার মোর বেটার দ্যান ন্যাচারাল মিডল ক্লাস অফ বাংলাদেশ। তো দেখেন তাদের অবস্থাটা। এদের কিন্তু এই রেস্টুরেন্টটা বা খুব একটা নাম করা কিছু না, সাধারণ আমাদের দেশের মোটামুটি আমাদের দেশে যেগুলো মহল্লার মধ্যে টুকটাক মোটামুটি রেস্টুরেন্ট, সেই ধরনের একটি রেস্টুরেন্ট এখানে। তারপরও অবস্থাটা দেখেন। এবং এই যে বস, যার সাথে ব্যবসা করি এবং আমাকে যে গাইড করে, আমার গাইডার মিস ইয়োভন ট্যান, খুবই দয়ালু, তারা খুবই ভালো। সো চিন্তা করেন, বাংলাদেশি বদলে যান, আপনাদের কপালে জুতার বাড়ি ছাড়া আর কিছুই থাকবে না যদি বদলাতে না পারেন। মাথা যতই ঢোকেন আল্লাহ তালা দিব না আপনার ঘরে। কেল্লিগে আপনার চোর, বদমাইশ, লুটেরা, ফালতু সালা তো করে পুটকির কাপড় উড়ে পিড়ান দরকার। শুয়োরের বাচ্চারা ভালো ভালো, নাহলে পৃথিবী থেকে তখন আমি কাইটা লাগবো কয়েকদিন পরে, বুঝছস? ওকে, ডোন্ট মাইন্ড মাই আদার বাংলাদেশি ফ্রেন্ড। সবাই তো আর আমরা খারাপ না। যাই হোক, যেই শালারা চোর, এই শালাগুলি গিয়ে আমার হইল গিয়া পুটকির কাপড় তুলে পিটান দরকার, আমি হইলে হালায় ফাঁসিয়ে দিয়ে যেতাম। ওকে বাই, ভালো থাকবেন সবাই, সকলকে ধন্যবাদ।